আরেকটি বড় অনুষঙ্গ আমাদের এখানে যেটি যে আমাদের গার্মেন্টস শিল্পের যে ভাই বোনেরা আছে দীর্ঘ লম্বা একটা সংখ্যা এবং তাদেরই প্রতি বছরই যেটা হয় বেতন বোনাস নিয়ে একটা বড় রকমের ভোগান্তির কথা এবং সেটা নিয়ে আন্দোলন মুখর একটা পরিবেশ তৈরি হয়। এইবারের পরিস্থিতিটা বোধহয় একটু ভিন্ন এবং গণমাধ্যমে অনেকগুলো শিরোনাম আমি দেখছিলাম যে মোটামুটি একটা বা বেশিরভাগ অধিকাংশ কারখানায় কিন্তু বেতন বোনাসটা দিয়ে দেওয়া হয়েছে বা মালিক পক্ষের সাথে এই সমঝোতাটা অন্তত সরকার করতে পেরেছে। যদিও বিচ্ছিন্ন কিছু জায়গা আছে কেউ কেউ বলছে, কিন্তু এটি একটা বড় রকমের ম্যানেজমেন্টের আপনি কি বলবেন সাফল্য না বললেও ভালো একটা উদ্যোগ নিতে পেরেছে কিনা? না, আমরা এটাকে সাফল্য অবশ্যই বলবো, কেননা এত অল্প সময়ের মধ্যে এই যে ভালো একটা উদ্যোগ নিয়ে, কারণ দেখেন আমাদের আরএমজি সেক্টর আমাদের ইকোনমির সবচাইতে বড় অংশটা প্লে করে, তারা কন্ট্রিবিউট করে আর কি, এবং আমাদের দেশের যে কর্মসংস্থান এরও সবচেয়ে বড় অংশ আরএমজি সেক্টরে। সেখানে এই যে লক্ষ লক্ষ মানুষ এই সেক্টরে কাজ করেন এবং তারাই কিন্তু ঘরে ফিরছেন। তো তারা ঘরে ফিরছেন, সাথে যে বেতন বোনাস নিয়ে যাচ্ছেন, এটি প্রশান্তিদায়ক এবং সরকার অল্প দিনে এটির মানে সম্পূর্ণ না হলে আসলে সম্পূর্ণভাবে সম্ভবও না, কারণ আমরা কিন্তু বিপ্লব পরবর্তীতে একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে সময় পার করেছি, এখনো করছি। সেই জায়গায় আমি বলবো যে এটি একটি ভালো কাজ করেছেন, ভালো উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটিকে যদি তারা কন্টিনিউ করতে পারে, আমার মনে হয় দেখেন আমরা যদি এই সেক্টরে মালিক এবং শ্রমিকদের মধ্যে যদি সমন্বয় করতে পারি, এবং এর আগে আমরা দেখেছি বিশেষ করে আওয়ামী লীগ আমলে যে গার্মেন্টস সেক্টরের যে প্রলং বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে গেলে মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের একটা সমন্বয় সাধন করতে হবে। এটি যদি সরকার করতে পারে তাহলে পরে আমাদের অর্থনীতির জন্য এটি ডেফিনেটলি একটা সুখকর বিষয়। এবং এটার সাথে আবার আরেকটি ব্যাপার জড়িত যে আন্তর্জাতিক যে টানাপোড়েন চলছে, সেখানে আমাদের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একটি আশঙ্কা রয়েছে। তো এগুলি যদি হয় তখন কিন্তু অর্থনীতিতে বাড়তি একটা চাপ পড়বে। তারপরেও যদি আমরা অভ্যন্তরীণ ব্যাপারটা যদি মিনিমাইজ করতে পারি তাহলে পরে এটি অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।